মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। জওয়ান 20 দিন পাক হেফাজতে ছিলেন। ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হলো। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়ী ভারত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ণম কুমার সাউয়ের মুক্তির পর টুইট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তিনি খুশি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি মুক্তি পেয়েছেন। 20 দিন পাক হেফাজতে বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে হুগলির রিসরার জওয়ান পূর্ণম কুমার সাউ। মুক্তি পেয়েছেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর জওয়ান 20 দিন পাক হেফাজতে ছিলেন তিনি। ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হয়। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়ী ভারত। মুক্তির খবর পেয়ে মুখ্যমন্ত্রীর ফোন তার পরিবারকে। এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীকে ফোন করেছিলেন, খোঁজ খবর নিয়েছিলেন, পাশে থাকার বার্তা দিয়েছিলেন। আর এবার যখন বিএসএফ জওয়ান তিনি মুক্তি পেলেন তারপরেই ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুক্তির খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে ফের ফোন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে ফোন করেন। তিনি জানিয়েছেন যে তিনি খুশি যে পূর্ণম কুমার সাউ তিনি মুক্তি পেয়েছেন। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এর আগে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে ফোন করেছিলেন, তিনি পাশে থাকার বার্তা দিয়েছিলেন। আর এবার মুক্তির পর তিনি আবার ফোন করলেন। অরিত্র, কাছেই হবে, তার কারণ হুগলি জেলার রিসরার বাসিন্দা এই যে বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ, তার ফিরে আসা নিয়ে যথেষ্ট উদ্বেগ ছিল। বেশ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী তার পরিবারের সাথে কথা বলেছিলেন, তার স্ত্রীকে ফোন করেছিলেন এবং সেখানে তিনি তার যোগাযোগও রেখেছিলেন পরিবারের সাথে। এবং তারপরেই বেশ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন যে বিএসএফ জওয়ানের মুক্তিতে তিনি খুশি। এই 3 বার বিএসএফ জওয়ানের স্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছিলেন এবং জওয়ান মুক্তির খবর পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। এবং শুধু তাই নয়, আজকেও অর্থাৎ যখনই মুক্তি পাওয়ার খবর সামনে এসেছে ঠিক তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পরিবারের অর্থাৎ পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রাজনী সাউ তাকে তিনি ফোন করেছিলেন। এবং দীর্ঘদিন ধরে যেটা দেখা যাচ্ছিল যে এই পূর্ণম কুমার সাউয়ের ফিরে আসা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা দোলাচল চলছিল, সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বারবার উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী তার পরিবারের সাথে একাধিকবার ফোন করেছিলেন, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবং তারপরেই যেটা আজকে দেখা গেল যে পূর্ণম কুমার সাউ 10:30 নাগাদ পাক রেঞ্জার্সদের তরফ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। আটারি ওয়াঘা বর্ডার, পাঞ্জাবের সেই ওয়াঘা বর্ডারে তাকে হ্যান্ডওভার করা হয় ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে। এবং তারপরেই কিন্তু সেই খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রীর এই টুইট, এবং তিনি অত্যন্ত খুশি হয়েছেন, তার পরিবারের সাথে তিনি যোগাযোগ রেখেছেন এবং যে কোনো পরিস্থিতিতে তার পরিবারের সাথে থাকার কথাও কিন্তু জানিয়েছেন। উল্লেখ্য 22 দিন পরে এই পূর্ণম কুমার সাউ, যাকে পাঞ্জাবের ফিরোজাবাদ ইন্টারন্যাশনাল বর্ডার থেকে পাক রেঞ্জার্সরা ডিটেইন করেছিল, তাকে ছাড়া হলো। এবং যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তার বাড়িতে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, পরিবারের সাথে কথাও বলেছেন এবং বাড়িতেও খুশির পরিবেশ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমাকে অরিত্র। 20 দিন বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এবং তার বাড়িতে একেবারে খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছিলেন পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে।